আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফারাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। মনিরুল সাহেব, বলুন তো, এই প্রথম দফার যে ভোটটা হলো, আপনার কি মনে হয় রেজাল্ট কোন দিকে যাচ্ছে? প্রথমে আপনাদের টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। 152টার যে প্রথম ফেজে ভোট হয়েছে, সেই 152টাতে যাতে করে বিভিন্ন সমীক্ষা উঠে আসছে আর কি, মুসলিম সম্প্রদায়ের ভোটটা সিপিএম কংগ্রেসে ডাইভার্ট হচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তা আমার যেটা মতামত সেটা হচ্ছে 75 থেকে 80টা বিজেপি সিট পাবে, আর মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস এবং সিপিএম নতুন করে জায়গা তৈরি করছে, ভালো একটা সিট পাবে আর কি। আচ্ছা, মানে আপনারা মনে হচ্ছে যে মুসলিম ভোটটা যেটা টিএমসির দিকে একচ্ছত্র ছিল, সেটা ডাইভার্ট হয়েছে। ডাইভার্ট হয়েছে। এটা সিপিএম কংগ্রেসকে আবার পুনরায়, মানে বাংলার মানুষ মনে ভাবছে কি সিপিএম কংগ্রেসকে বাংলায় দরকার আছে। ওকে, আপনার যে কেন্দ্র ফারাক্কা কেন্দ্র, এখানে মানে ওই বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে। আচ্ছা, টিএমসি থার্ড, মানে 3 নম্বর বা 4 নম্বরে চলে আসবে? ভোট পাবে কিন্তু 3 নম্বরই থাকবে, মানে এরকম মানুষের মানে কংগ্রেস ওখানে পজিশন পাচ্ছে, মানে লড়াইয়ের জায়গাতে। কংগ্রেস আর বিজেপি। আর শামসারগঞ্জে আপনার লড়াই হবে তৃণমূল কংগ্রেস, তো কংগ্রেসেরই পাল্লা ভারী আছে। কংগ্রেস এবার মুর্শিদাবাদে অনেকগুলো সিট পাবে, মালদাতে সিট পাবে সিপিএম কংগ্রেস। হ্যাঁ, এবং আমাদের আমরা ব্যবসাও করি, তো বিভিন্ন মহল থেকে ফোন আসছে আর কি, বা যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, সেখানে 75 থেকে 80 বিজেপি, আবার সেকেন্ড ফেজে যেটা 142টা মানে আছে, সেখানে 40 থেকে 50টা মানে বিজেপি পাবে, এরকম হচ্ছে। তাহলে কি আপনাদের কাছেও এরকম খবর আসছে যে বিজেপি ক্ষমতাতেও আসতে পারে? হতেও পারে, মানুষ জনসাধারণ যদি ভোট দেয়। মানে পালস কি বুঝছেন? ধরুন, অনেক আম পাবলিকের সঙ্গে কথা হচ্ছে। ত্রিমুখী লড়াই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা আমার মন বলছে যে কোন দলই হতে পারবে না। ওকে, মানে এমনি আম পাবলিকও যারা ভোট দিয়েছেন, মানে তাদের সঙ্গে নিশ্চয় আপনার যোগাযোগ হচ্ছে। মানে চোখ মুখে কি ভাবছেন যে টিএমসি থেকে মানুষ সরে গেছেন অনেকটা, আপনাদের এলাকা বিশেষ করে মুসলিম অধ্যুষিত? ভোট কাটাকুটির খেলাতে হুম। বিজেপির এখানে ফায়দা রয়েছে আর কি। হ্যাঁ, তার জন্য সব জায়গাতে হাড্ডাহাড্ডি আছে। আর মুসলিম সম্প্রদায়ের মানুষ কিছু কিছু কথাবার্তা শাসক দলের ভালোভাবে নেয়নি। আচ্ছা। যেমন ধরুন, আপনি ওয়াকাবের আন্দোলন দিল্লিতে গিয়ে করো, এখানে মোফাক্করুল যে সাহেব একটা প্রশাসনের কথা শুনে ওখানে একটা ঝামেলা মেটাতে গিয়ে ওনাকে সিআইডি গ্রেপ্তার করেছে। এগুলো কতগুলো জিনিস আছে। হজ বছরে একবার হয়, ওটা টাইম বাঁধা আছে। ভোট দিয়ে হজ করতে যাবেন। আমার আমার কোরআন, বেদ, বাইবেল, গীতা শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এগুলো মানুষ ভালোভাবে নেয়নি আর কি। বুঝতে পারছি। আপনি এখন কি করছেন? আমি এখন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছি। কি করবেন? পলিটিক্স রেজাল্ট হোক, তার উপরে তখন সিদ্ধান্ত নেব। তার মানে আপনি, যেটা আমি বুঝলাম কথা বলে, যে টিএমসি যেটা দাবি করছে 200 সিট পাবো, একক সংখ্যাগরিষ্ঠতা চলে আসবে, মানে সেরকম আপনি দেখছেন না দলের লোক হয়েও? প্রত্যেকটা না, দলের লোক তো অবশ্যই আছি, বাস্তবটাকে আমি তুলে ধরলাম। বুঝলাম অবশ্যই। এবার কেউ তো সিপিএমও বলছে আমি জিতবো, যে নির্দল দাঁড়িয়েছে সবাই বলছে আমি জিতবো, বিজেপি বলছে আমি সরকার গঠন করব, তৃণমূল বলছে, এবার কংগ্রেস বলছে কি না আমাদের ছাড়া সরকার গঠন হতে পারে না। মানে সবাই তো একটা আশা নিয়ে আছে। সে তো বলবে, কেউ তো আর হারবো বলবে না, এখনো ভোট বাকি আছে। হ্যাঁ, কিন্তু পালস, যেটা আপনি পালস বাস্তব দেখছেন, সেটা আপনি বলছেন। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলুন তো, আপনাদের ওখানে ওই বাইরন বিশ্বাসের একটা বক্তব্য সামনে এসছে, বাইরন বিশ্বাসে কি হেরে যেতে পারেন নাকি? হাড্ডাহাড্ডি লড়াই আছে। আচ্ছা। হাড্ডাহাড্ডি লড়াই আছে। হ্যাঁ,
মুর্শিদাবাদ যে তৃণমূল কংগ্রেস বলতো বারবার আম সত্ত্ব সব আমি খাবো, আমাকে দেবেন, তার মানে এবার মুর্শিদাবাদ মালদাতে আপনি বলছেন একটা শিক্ষা তৃণমূল কংগ্রেসকে দিতে চলেছে। শিক্ষা নয়, মানুষ বুঝতে শিখেছে, ডিজিটাল দুনিয়া আছে, কোনোটাই কথা কোনো জায়গাতে লুকিয়ে থাকছে না। বামফ্রন্ট জামানাতে ছিল, তখন মোবাইল ছিল না, হ্যাঁ, ইলেকট্রনিক্স ছিল না, টিভি ছিল না, খবরের কাগজ বাসি খবর পড়তো। এখন তো দুনিয়া হাতের মুঠোয় আছে না। কালকে হামলা হলো, ট্রাম্পের হামলা করলো, হুম, আমেরিকার মতন খবর লাইভ হচ্ছে আর কি। হুম। হ্যাঁ, মানে খবর সব মানুষ ছড়িয়ে যাচ্ছে, বাস্তবটা মানুষ দেখতে পাচ্ছেন, বুঝতে দেখতে পাচ্ছেন, পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত এটাই হচ্ছে নিতে ঘটনা। পারছেন। হ্যাঁ, ওকে, অসংখ্য ধন্যবাদ ফুল লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন টিএমসির এমএলএ মনিরুল ইসলাম, তিনি বলছেন যে টিএমসি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, মানে ম্যাজিক ফিগার ক্রস করে সরকারে চলে আসবে নিশ্চিন্তে, এই রকম কোনো সম্ভাবনা উনিও দেখছেন না। টিএমসির এমএলএ, টিএমসির, অন্য দলের কেউ না, টিএমসির এমএলএ, বিদায়ী এমএলএ, যদিও উনি এবার লড়ছেন না, তিনি বলছেন যে টিএমসি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। উনি যেটা বললেন যে ত্রিশঙ্কু হবে, কেউই পাবে না। দেখুন, টিএমসির এমএলএ যেহেতু, উনি তো আর ওনার কাছ থেকে বেশি আশা করবেন না ওনার বক্তব্যে, কিন্তু যেটা বলেছেন এটাও তো টিএমসির কাছে একটা বিরাট চিন্তার ব্যাপার। উনি তো সহজে বলবেন না যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু যেটুকু বলেছেন, যদি টিএমসির এমএলএ হয়ে এই কথাটা বলতে পারেন, তাহলে তো বিজেপি ক্ষমতায় সহজেই আসতে পারে। একজন টিএমসি এমএলএ, তারা সবসময় দেখেন, ভাবেন, নিজেদেরটা একটু বেশি করে দেখেন, তাদের চোখেতেও বলা হচ্ছে যে টিএমসি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তার মানে যে পালস, যে হাওয়া তৈরি হয়েছে যে বিজেপি আসছেই, সেটাই প্রতিষ্ঠা পাচ্ছে। এবং উনি যে কথাটা বললেন, ব্যাখ্যাও দিয়েছেন যে মুসলিম ভোটটা কংগ্রেস এবং সিপিএমের দিকে চলে গেছে, মানে ওই এলাকায় তো মুসলিম ভোট প্রচুর, মালদা, মুর্শিদাবাদ, যে কংগ্রেস এবং সিপিএমের দিকে চলে গেছে, আরও অন্য দল ওখানে আছে, মানে ওই দিকে চলে গেছে, টিএমসির থেকে সব সরে যাচ্ছে। এবং ওনার যে কেন্দ্র ফারাক্কা, যেখানকার উনি বিদায়ী এমএলএ, সেখানেও বলছেন টিএমসি 3 নম্বরে চলে আসবে, মানে লড়াই ওখানে বিজেপি ভার্সেস কংগ্রেস। এবং আমি যেটা শুনছি, ওখানে বিজেপি বেরিয়ে যেতে পারে। তো মানে বিষয়টা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস থেকে মুসলিমরা কীভাবে সরে চলে এসছেন, এবং উনি কতগুলো ব্যাখ্যা দিলেন কেন সরে আসছেন। এখন তার বলছেন যে এখন তার কোনো কিছু চেপে রাখা যায় না। আমেরিকাতে ট্রাম্পের নৈশভোজেতে গুলি চলেছে, লাইভ দেখানো হচ্ছে, কোথায় আমেরিকা, কোথায় মালদা, কোথায় পশ্চিমবঙ্গ, সঙ্গে সঙ্গে মানুষ দেখতে পাচ্ছেন। ফলে এখন ডিজিটালের যুগ, সব মানুষই সব কিছু দেখতে পান এবং সেটা দেখে তারা বুঝতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। কিছু কিছু কথা টিএমসির তরফ থেকে এমন বলা হয়েছে যাতে করে মুসলমানদের একটা বড় অংশ ক্ষুব্ধ। ওয়াকআপ আন্দোলন নিয়ে উনি ওয়াকআপ নিয়ে উস্কানি দিলেন, যখন আন্দোলন শুরু হলো উনি বললেন যাও দিল্লিতে গিয়ে করো। আমরা কি করেছি? দিল্লি করেছি, যাও দিল্লিতে গিয়ে যাও, আপনি তো ওয়াকআপের পাশে আছেন, এই করবেন, আমি থাকতে কিছু করতে দেবো না, এই করতে দেবো না, আপনি বললেন। আপনার কথা শুনে আমরা ক্ষোভ বিক্ষোভ শুরু করলাম, আর যেই ক্ষোভ বিক্ষোভ শুরু করলাম বলছেন দিল্লিতে চলে যাও। তো দিল্লিতে যখন যাবো তাহলে আপনাকে আর ভরসা করে কী লাভ? যখন দিল্লির সঙ্গে আমাদেরকে লড়তে হবে, তাহলে আপনাকে আর ভোট দিয়ে কী হবে? তাহলে আমরাই আমাদের মতো করে যাদেরকে দিয়ে করলে হয় করব। এখান থেকেও মুসলিম ভোটে চিটটা ধরেছে, এটা একটা ফ্যাক্টর। তারপরে এই যে মোফাক্কিরুল ইসলামের যে কেসটা, মোথাবাড়ি, দেখুন উনি যে ভাষণ দেন, উগ্র ভাষণ দেন, সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেকের অনেক বিরোধ রয়েছে, মতবাদ রয়েছে, কিন্তু এটা তো বাস্তব। ওনাকে প্রশাসন ব্যবহার করছিল, বাস্তব বলতে মানে মোফাক্কিরুল ইসলাম বা তার লোকজনদের দাবি যে মোফাক্কিরুল ইসলাম ওদিক দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওকে ইউজ করার চেষ্টা করেছে প্রশাসন,
যে আপনি অনেক কথা বলেন, আপনার ফ্যান ফলোয়ার অনেকে আছেন, তো আপনি বলে টলে ওদেরকে কন্ট্রোলে নিয়ে আসুন, আপনার কনফিডেন্সে নিয়ে বিক্ষোভ থেকে সরিয়ে নিয়ে চলে আসুন, আপনি এমনভাবে কথা বলুন যাতে করে সবাই আপনার উপরে ভরসা করে, তারপর আপনি আস্তে করে টুক করে ওখান থেকে সরিয়ে দিন। মানে ওকে তো ব্যবহার করার চেষ্টা করেছে পুলিশ, মানে প্রশাসন, যেটা ওনাদের দাবি। তাহলে প্রশাসন ব্যবহার করলো, প্রশাসন ওই রকম উত্তেজক কথা বলতে অ্যালাউ করলো, এবং কল রেকর্ড শুনেছেন, একটা ফোন পুলিশের কল রেকর্ড আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে কীভাবে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, যখনটা তুলে দিয়েছেন এদিকটা তো আসুন, শুনেছেন আপনারা। তারপরে পুলিশের প্রশাসনের কথা শুনে মোফাক্কুরুল ইসলাম ওই সব করেছেন। আবারও বলছি, ওনার ভাষণ, উত্তেজক ভাষণ যেগুলো উনি বলেছেন সেই সবের বিরুদ্ধে আমারও প্রতিবাদ আছে, যে ওইভাবে ওরকম বলা যায় না। কিন্তু বলানো হয়েছে কাদের দ্বারা, কারা বলিয়েছেন? তো যারা বলালেন তারাই আবার পুলিশে দিয়ে তুলে দিয়ে চলে এলেন, সিআইডিকে দিয়ে। দিদি বলেন আবার সিআইডি অ্যারেস্ট করেছে। এটাও কিন্তু মুসলিম সমাজের লোকেরা ভালোভাবে নেননি। সেই মোফাক্কুরুল ইসলাম সঙ্গে আরও যারা, তাদেরকে তো এখন এনআইএ হেফাজতে রাখা হয়েছে, আর অনেকে তো গ্রেপ্তার হয়েছেন, তাদের তো জীবন ঝরঝরে হয়ে যাবে যা অবস্থা। ফলে উনি উস্কাচ্ছেন, উনি এইরকমভাবে ফেললেন, উনি আবার এখন একটা জালে জড়িয়ে দিলেন। এই যে বিষয়টা, মানে মুসলিমদেরকে ব্যবহার করা, আর যখন কিছু বেগতিক কিছু হয়ে যায় আগুনে ফেলে দিয়ে বা ছুঁড়ে ফেলে দিয়ে কেটে পড়া, নিজেই আবার বিপদে ফেলে দেন, এই যে দ্বিচারিতা, এটাও মুসলিমদের ওই মালদা মুর্শিদাবাদ বিশেষ করে এই এলাকার মানুষ নেননি। এটাও হচ্ছে মনিরুল ইসলামের ব্যাখ্যা। তারপরে রিসেন্টলি ওইটা বলেছেন, হজ, কেউ হজে যাবেন না এখন, হজে চলে গেলে যদি ভোট না দেন তাহলে আপনার নাম এনআরসি থেকে বাদ দিয়ে দেবে, আমি কিন্তু বাঁচাতে পারবো না। উনি বাঁচাতে পারবেন না, উনি বাঁচানেওয়ালি। কত বাঁচিয়েছেন, না ওয়াকাফ বিল আটকাতে পেরেছেন, না কিছু করতে পেরেছেন উনি, না সিএ আটকাতে পেরেছেন, না এসআইআর আটকাতে পেরেছেন, কিছুই করতে পারেননি। মুসলিমদের নিয়ে কত কি বলছেন, আর এখনও কত কি বলছেন, এনআরসি আটকে দেব, তারপরে এই যে আমাদের অভিন্ন দেওয়ানি বিধি যেটা বলা হচ্ছে আমি আটকে দেবো। দেখুন, কেন্দ্র চাইলে আপনি কিছুই করতে পারবেন না, আপনি কিছুই আটকাতে পারবেন না, তার প্রমাণ মিলে গেছে। আপনি কিছু পারেননি, কিছুই পারেননি, শুধু ভয় দেখান। বলছেন হজ, ভোট না দিয়ে হজে গেলে এনআরসি করে নাম কেটে দেবে। আরে কোথায় হজ, কোথায় এসআইআর, কোথায় এনআরসি? যাদের নাম উঠে গেছে ভোটার হিসেবে, ভোট কেউ নাই দিতে পারেন, অনেকে তো অনেক এমন জায়গায় তাদের ডিউটি, তারা ভোট দিতে পারেননি। তারপরে অনেকে বাইরে আছেন, আসতে পারেননি, ভোট দিতে পারেননি, তাহলে কি ভোটাধিকার চলে যাবে? প্রত্যেকবার কি কখনো কি 100% ভোট হয়? এবার তো ভোট অনেকটা বেশি পড়েছে, তাও কত, 95%। তো 5% ভোট তো বাদ আছে, তারপরে কি তাদের নাম কি বাদ হয়ে যাবে? এখন মানুষ ভোট দিতে এসছেন, এসআইআর নামটা এসেছে, ঠিকঠাক আছে কিনা, যারাই সুযোগ পাচ্ছেন তারাই কিন্তু ভোটটা দিচ্ছেন। এটা কিন্তু ভালো জিনিস, ভোট দেওয়াটা উচিত, এটা কোনো ব্যাপার না। কিন্তু মিথ্যা কথা কেন বলছেন যে না দিলে এনআরসি হয়ে যাবে, নাম কেটে যাবে, আমি বাঁচাতে পারবো না? আপনি আর কি বাঁচাবেন? আপনি কিছুই বাঁচাতে পারেননি। ফলে এই যে ভয় দেখানো, আর হজ একটা নির্দিষ্ট সময় হয়। হ্যাঁ, উনি এটাও বলেছেন আগে ভোট দিন, তারপরে সব বলবেন আমি ব্যবস্থা করে দেবো, হজের ব্যবস্থা করবো। আপনি কোথাও ব্যবস্থা করবেন? হজ তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, একটা মাস ব্যাপার আছে, ওই মাসের মধ্যে হতে হবে। যদি না যান হজ হবে না। আর ভারতের হাজিরা কখন যাবেন সেটা ভারত সরকার ঠিক করেন না, মানে করে হচ্ছে ওখানকার আরবের সরকার। গোটা বিশ্বের মানুষ যেহেতু ওই সময়ের মধ্যে আসতে চান, সেই জন্য স্লট ভাগ করে দিয়ে থাকে। ইন্ডিয়ার এই সময় থেকে এই সময় পর্যন্ত, পাকিস্তান এই সময় থেকে এই সময়, বা আরও বিশ্বের যেসব দেশ আছে এই স্লট ভাগ করা থাকে। যদি স্লট মিস করেন আর পারবেন না হজ করতে, আপনি বলে দিলেন আমরা পাঠিয়ে দেবো। ওই পুজোর সেই ফিতে কাটা আর কি, পিতৃপক্ষের আগেই ফিতে কেটে দেওয়া, ভাবছেন যা খুশি করি, যা খুশি করতে পারবো বা বলে দিই। এটা ভালোভাবে নেননি মুসলিম সমাজে। আর একটা কথা বলেছেন না, যে আমি এত উন্নয়ন করেছি আর করেছি, কোরআন শেষ হয়ে যাবে। আরে কোরআন একটা অসীম, তার লিমিটলেস। আপনি কোরআনের সঙ্গে তুলনা করছেন? আপনি এত উন্নয়ন, এত কাজ করেছেন। আর এইগুলো না খুব সেন্টিমেন্টে নিয়ে নেন কিন্তু মুসলিম সমাজের লোকেরা। কোরআনের সঙ্গে করে দিলেন, বাইবেল এসবও বলেছেন, তো কোরআনটা নিয়ে ভীষণ আপত্তি আছে মুসলিমরা। আমি দেখলাম এই নিয়ে রিয়াকশান হয়েছে। মনিরুল ইসলামের বক্তব্য যে এইগুলো ভালোভাবে নেননি, সেই জন্যে মানুষ বুঝতে শিখছেন যে এই দলটা অ্যাকচুয়ালি কী, তারা কী জন্য এইসব কথা বলে। ফলে এখন এই রকম হচ্ছে, বিশ্বাস করতে পারছেন না মুসলিম সমাজের একটা বড় অংশ। তারা কোথাও মনে করছে বিকল্প একটা জায়গা তৈরি করি, সেই জন্যে যারা হয়তো বিজেপিকেও পছন্দ করেন না, তারা চলে যাচ্ছেন বাম কংগ্রেস। তো এখান থেকে ফাটলটা হয়েছে। তো যদি এরকম ফাটল হয় তাহলে টিএমসি একক সংখ্যা গরিষ্ঠতা কী করে পাবে? এটা হচ্ছে ওনার বক্তব্য। ফলে দর্শক, টিএমসি এমএলএ যখন এই কথা বলছেন যে একক সংখ্যা গরিষ্ঠতা,
পাবে না টিএমসি, তাহলে যারা একেবারে নিরপেক্ষ, যারা পলিটিক্যাল এক্সপার্ট, তার মানে তারা যে বলছেন যে এবার পরিবর্তন হচ্ছেই এবং অনেকেই বলছেন যে বিজেপি আসছেই, তার মানে তার মধ্যে কিছু ভুল নেই। এখন দ্বিতীয় দফার যে ভোটটা আছে, দেখা যাক কী হয়। আমিও দেখছি প্রথম দফার যে ভোট যেখানে যা হয়েছে, মানুষের মনে এই ধারণা তৈরি হয়ে গেছে বিজেপি আসছে। এবং দ্বিতীয় দফায় আমাদের এখানেও ভোট হবে, আমি এখানেও দেখছি সাধারণ মানুষের মনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বিজেপি আসছে। আর মানুষের মনে যখন বিজেপি আসছে বা কোনো দল আসছে প্রতিষ্ঠা পেয়ে যায়, তখন হাওয়া দেখে ভোট দেওয়া মানুষগুলো সেই দিকেই ভোটটা দিয়ে দেন যারা আসছে। সেজন্যই বলছি পরিবর্তন নিশ্চিতই হয়ে গেছে। এখন সংখ্যাটা কোথায় কীভাবে যায় সেটাই দেখার আছে। টিএমসি এবেলে যখন ক্ষমতা নিয়ে সন্দিহান ফিরে আসা নিয়ে, তার মানে বুঝতে হবে হাওয়া খুবই খারাপ, হাওয়া খুবই খারাপ। ফলে এই হাওয়াকে আটকানোর জন্যে কেউ বেশি পাকামো করতে যাবেন না। গুন্ডা বাহিনীর উদ্দেশ্যে আমি কথাটা বলছি, আপনাদের হাল খারাপ হয়ে যাবে। পরিবর্তনের পরে ভোটটাকে ভোটের মতো হতে দেবেন। দর্শক বলবেন টিএমসি এমএলএর যে বক্তব্য এসছে সেখান থেকে আপনারা কি বুঝছেন, অবশ্যই মতামত রাখবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।